গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার আজকে সেরকম ঝামেলা নেই। বরের আছে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ, তো আমাদের মা মেয়ে ন্যাচারালি সিম্পল খাবারই হয়ে যাবে। তো করলাম শুটকি মাছ, আলু সেদ্ধ আর মসুর ডাল পেঁয়াজ সোমবারি দিয়ে। আর টুকটাক যত কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে এখন বাজে মোটামুটি 11:30 পৌনে 12টা। আমার স্নান হয়ে গেছে, ওপর থেকে পুজো দিয়ে আসলাম, জামা কাপড় মেলে আসলাম, দেন নিজের জন্য খাবার নিয়ে বসিনি এখনও, দাঁড়িয়ে আছে। এই যে মুড়ি আর ছাতু গুলে নিয়েছি, এটাই এখন আমি খাবো। মেয়েকে করে দিয়েছিলাম ভাত ভাজা, আগের দিনে ছিল লুচি দুটো, ওটা ওর বাবা খেয়ে গেল। আর এক গ্লাস ছাতু শরবত করে দিলাম এই একটু আগে। তো বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি আমার খাবার খাবো, এটা নিয়ে বসবো। চলো খেয়ে নিই, আর কি অনেক বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মিষ্টু এদিকে পড়তে বসেছে, মিষ্টুকে ভাত ভাজা করে দিয়েছিলাম, ও খেয়ে দুধ দেয় না, বললো ডিম আনতে যাবো। কিছু দূর গেছে, প্লাস সাইকেলটা চালাতেই পারিনি, চালাতে পারছি না, পেছনের চাকার হাওয়া নেই। তো যাই হোক, তো সামনের চাকাতে পাম্প দিয়েছে, হয়েছে, কিন্তু পেছনের চাকা পাংচার হয়ে গেছে। আর কেমন থাকতেও যেতে হবে না। 11:15 বাজে, 11:15টার সময় ব্রেকফাস্ট করছি। তারপর ঘুমিয়ে শুয়েছিলাম, শোয়ার সাথে সাথে কিছুতেই ঘুম আসছিল না। তারপরে শুনলাম তো মনে হয় 1টা, ঘুমিয়েছি মনে হয় প্রায় 1 ঘন্টাখানেক পরে। এক ঘুমে মনে হয় 8টা একটু আগে ঘুম ভাঙলো, একটু বাথরুমে গেলাম, এসে শুলাম, আবার এক ঘুমে 9টায় উঠলাম, উঠে তখন ইনহেলারটা নিলাম, ইনহেলার নিয়ে আবার আস্তে আস্তে কাজটা শুরু করলাম। আজকে চাও খাইনি, থাইরয়েডের ওষুধও খাইনি। ও এখন পড়ছে, চেঞ্জ করিনি, বললাম একবার সাইকেলটা নিয়ে আসি, নিয়ে আবার একবার স্নান করে নেবো। আর আমার এমনি রান্না হয়ে গেছে, ভাত হয়নি, চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি। 12:30 পৌনে 1টা যেমন বসে সেরকম বসাবো। চলো খেয়ে নিই। 12:30 বাজে, আমি আবার এই দেখো 1 কাপ চা বিস্কুট নিয়ে বসলাম। আর ওইদিকে মেয়ে সাইকেল নিয়ে চলে এসছে। ঠিক হয়ে গেছে? বললাম না পাংচার হয়ে গেছিলো সাইকেলটা আনতে গেছিলো, এবার স্নান করে নে। তো সাইকেল নিয়ে চলে এসছে, আমি চাটা খাই। ভাত বসাইনি এখনও, ভাত বসাবো। আজকে আবার ওকে পড়াতে আসবে। খাবি চা? খা একটু। তো চলো চাটা খেয়ে নিই। তো আমি চলে এসেছি রান্নাঘরে আমার আর মিষ্টুর ভাত বাড়তে। আসলে এখন বেজে গেছে 1:40, আর আজকে কিন্তু মিষ্টুকে পড়াতে আসবে, তো দুটোর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতেই হবে। যেদিন হয় না সেদিন পরের কথা, কিন্তু হয়ে যখন গেছে রান্না বান্না সবই, তো চলো খাবার দাবার বেরিয়ে নিই। আর আজকে তো তোমাদের সাথে লাঞ্চটাও আমি শেয়ার করিনি না, শুধু মুখেই বলেছিলাম। তো দেখো আমাদের মা মেয়ের ভাত বাড়া হয়ে গেছে। তো চলো ভাত যখন বাড়া হয়েছে খেয়ে নিই। আমি খেয়েছিলাম সকালে ছাতু, মেয়ে খেয়েছিল ভাত ভাজা, খিদে কিন্তু পেয়েও গেছে। তো যাই হোক চলো। তো আমাদের লাঞ্চে আছে আজকে শুটকি মাছ, আলু সেদ্ধ আর ডাল, এটাই আমাদের লাঞ্চ। আমার আর মেয়ের ভাত বেড়ে নিয়েছি, তো চলো এবার খেয়ে নিই। পুরো 2টো বাজে, লাঞ্চ কমপ্লিট হলো। মেয়েকে পড়াতে এসছে, মেয়ের ঘরে পড়ছে, আমার ফোন বাজছে, আমি ফোনটা ধরি, চলো একটু বসি, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:05। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আর একদম রেডি হয়ে এসেছি। তো এখন একটু বেরোচ্ছি, আমি আর মেয়ে যাবো একটু রঙ্গমঞ্চে, আমাদের এখানে আর কি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম বলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, 5টার দিক দিয়ে ঘুমিয়েছি, 6:15-16 নাগাদ ঘুম থেকে উঠলাম। মেয়েকে বললাম বাবা একটু সন্ধ্যেটা দিয়ে, মেয়ে আজকে সন্ধ্যে দিয়ে এসছে, জামা কাপড় তুলে নিয়ে এসছে, আমার আর যেতে হয়নি। লিকার চা করলাম, করে আমরা দুজন খেলাম, ও বেরিয়ে গেল। এখন মেয়ে রেডি হয়েছে, এই দেখো মেয়ে, এই যে মেয়েও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, এখন আমরা মা মেয়ে বেরোচ্ছি, চলো ঘুরে আসি। তাই তো এই যে পাঞ্জাবি বন্ধুরা বাড়ি আসলাম। আজকে তো সেরকম কিছু কিনিনি, ওর জন্য একটা স্প্রিং রোল কিনলাম, আর একটা যে আইসক্রিম বাটারস্কচ আর পনির নিয়ে আসলাম, যেহেতু সামনে শনিবার পনিরটা আমার লাগবেই। তো একবারে বেরোলাম যখন নিয়ে আসলাম। আর এর আগের দিন না ফ্রিজে রেখেছিলাম আইসক্রিমটা, এই মানে সমেত, এটাতে রেখে আমার সমস্যা হচ্ছিল কি বলতো, ভেতরে যে জলটা পুরো বেরিয়ে গেছিলো, ড্রাইটা পড়েছিল। তো আমি আজকে একবার একটা বক্স নিয়ে আসলাম রান্নাঘর থেকে, একবার বক্সে ঢেলে নেবো। আজকে অন্য কিছু ছিল না। মেয়ে তো আগের দিন আফগানি কুলফিটা খেয়েছে, এবার দেখেছি বাবা জমে হয়ে গেছে, গলে গেছে। আর একটা বক্স লাগবে, পনিরটা ঢোকাবো। এখানে 250 মতো পনির আছে, চলো এটা ফ্রিজে রেখে আসি।
এখন মেয়ে খাবে, মেয়ের খাবার। তবে যে দোকানটা থেকে নিলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো, কাগজ ছিঁড়ে তার মধ্যে দিয়েছে। ওরা ভেবেছিল বসে খাবি। কাটার আগেই বলেছি। হ্যাঁ কিসের কাটার আগে? হ্যাঁ কাটার আগে তো তুই বললি। এবার ওই ছেলেটা কি বললো বলতো, বললো দিয়ে দে, কেটেই দে। তাই বললো সাইডে দেবো, দিয়ে দাও, দিয়ে। তো একটুখানি নিজে আইসক্রিম খাই। আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর খেতে। এর আগের দিন যেটা নিয়ে আসলাম তখন মনে হচ্ছে না ওটা বেশি ভালো, বাট আমি ওইটাই বেশি খেতাম, কিন্তু বাটারস্কচটা দারুণ। চলো আমি খাই, হ্যাঁ পরে আসছি। সাড়ে 9টা বাজে আমি রান্নাঘরে আসলাম। এ দেখো আলু ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাটা করে নিয়েছি আর 2টো ডিমের অমলেট বসিয়ে দিয়েছি। যে যা খাওয়া হয় হবে। তো যাই হোক, এদিকে ভাতও নামিয়ে নিয়েছি আর মশলাটা না আমি আজকে ভেজে নিয়েছিলাম, সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়ে সেটাকে পেস্ট করেছি। আর এই দেখো ডিমগুলো একটু সেদ্ধ করতে গিয়ে কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক চলো ডিমগুলো হালকা হাতে ভেজে নিই। দেন ভাজা মশলাটাকে পেস্ট করে নিয়েছি, দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি কোনো হলুদ ইউজ করবো না, শুধু আলু দিয়ে আর কি একটু হালকা করে ঝোল করব। তো যাই হোক, দেখো জল দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। তো চলো একটু ফুটে যাক। তো আমার গরম গরম ডিমের ঝোল একদম রেডি। বন্ধুরা এখন বাজে 9:45, বাড়িতে এসেছি, অনেকক্ষণ চেঞ্জ করিনি। ফোন এসেছিল একটা, ফোনে কথা বলতে বলতে রান্না কমপ্লিট করলাম হচ্ছে ডিমের, এটা কি মানে হলুদ দিইনি, একটু পেঁয়াজ মানে সমস্ত মশলাগুলো আর কি, পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্তগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে মশলাটাকে পেস্ট করলাম। এটা একটা কি নামও আছে, যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো অমলেট করলাম আর সেদ্ধ করলাম, করে নিয়ে ঝোল করলাম ডিমের। দেখি কে কী খায়, এখন অমলেট খাওয়া হয় না, সেদ্ধ খাওয়া হয়। যেটা খাওয়া হয় আবার একটা থেকে যাবে, কালকে খাওয়া হবে। তো এখন ডিমের ঝোল আর ভাত। ওই বেলাতে জানো একদম সিম্পল খাবার খেয়েছি, আলু সেদ্ধ, ডাল আর হচ্ছে কি জানো শুটকি মাছ, যে কারণের জন্য এখন তরকারিটা করতেই হতো। তো করা হয়ে গেছে। তো এদিকে আরেকজনকে খেতে দিয়ে দিয়েছি, তোমরা তো দেখলে। তো যাই হোক ওর খাওয়া হয়ে গেছে, এবার আমরা মা মেয়ের খেয়ে নেবো একবারে। তো এই দেখো মা মেয়ের প্লেট নিয়ে চলে এসেছি খাবার বাড়তে। আজকে একদম সিম্পল খাবার গো, ডিমের ঝোল ভাত। তবে ডিমের আমি ভয়েসটা পরে দিচ্ছি, ডিমের ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আসলে মশলাটা ভেজে নিয়ে করলে না ভালো হয়। আমি এই ফার্স্ট টাইম করলাম, আমি এর আগে দেখেছিলাম, দেখে ভাবছিলাম করব কিন্তু করা আর হচ্ছিল না। তো আজকে দেখলাম যেহেতু ডিমের ঝোল ভাত করবো, দুপুরে যেহেতু কোনো কিছুই রান্না করিনি ঠিক মতো, তো চলো রাতের ডিমের ঝোলটা বেশ নিজের মনের মতন করেই করি। এই যে মা মেয়ে দুজনের ভাত বেড়ে নিয়েছে আর বাবার খাওয়া হয়ে গেছে। চলো এবার নিয়ে বসে পড়ি আমরা। এই যে আরেকজন দিচ্ছে মাছকে খাবার, আর মাছের আগের খাবারটা শেষ হয়ে গেল, এখন নতুন খাবারটা এবার ঢেলে নেওয়ার পালা। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আরেকজন এখন মাছকে খাবার দিল, দিয়ে বললো মা নতুন প্যাকেটটা কেটে ফেলি। তো সে এখন প্যাকেট কাটছে, খাবারগুলো ঢেলে রাখুক না। বাহ পুরো এটা গেল, তারপরেও জায়গা আছে দেখ, আর আছে ওর মধ্যে। কমপ্লিট হচ্ছে মাছের খাবার। আগের খাবারগুলো ছিল কালারিং, বাট ওটা কম দামের ছিল, আর এটা আমি ঠিকঠাক আর কি আমার সামর্থ্য মতো দামেরই কিনে নিয়ে এসেছি। তবে এটা অনেক দিন চলে যাবে না বাবা? যাবে। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে আরেকজন সারাদিন তার শরীর চর্চা, রূপচর্চা, মাথা চর্চা এগুলো করতে ব্যস্ত। বই পড়ে রয়েছে। পড়তে বসবি কখন? খাওয়ার আগে পড়ছিলি, আর খেয়ে উঠে পড়বি না? এখনও চেঞ্জ করিনি, ওকে খেতে দিলাম, আমরা খেলাম, বাসন কোসন সব পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। এবার ঘরে এসেছি, এটা চেঞ্জ করবো, এটা ধোবো। আমি একটু গায়ে জল দেবো, খুব গরম লাগছে না? খুব গরম লাগছে। চলো ফ্রেশ হয়ে নি। তো বন্ধুরা এখন বাজে 11:10, চেঞ্জ করে নিয়েছি। এখন চুলটা বাঁধবো, মুখে ক্রিম মাখবো, দেন গুটি গুটি পায়ে খাটে উঠে পড়বো। ভিডিও এডিট আছে, তারপরে ঘুম, ওষুধ খাওয়া আছে। তো চলো আজকের মতো আমার বাবা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। গুড নাইট, লাভ ইউ অল, টাটা।